আজকের খুতবার মূল বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমাদের ইবাদত হবে শুধুমাত্র আল্লাহ তাআলাকে দেখানোর জন্য, আল্লাহ তাআলার জন্য। পৃথিবীর আর কারোর জন্য ইবাদত হতে পারে না। সে বিষয়ে আমরা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে জানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলেছেন, কুল ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়াল মাহইয়া ওয়াল মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার সলাত, আমার কুরবানি, আমার যাবতীয় ইবাদত কেবলমাত্র আমার জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র বিশ্ব প্রতিপালকের জন্য ইবাদত। এখানে হয়তো দুটো বিষয় উল্লেখ করা হয়েছে যে আমার সলাত, আমার কুরবানি, এগুলো আমার জন্য, বাট সমস্ত আমল আল্লাহ তাআলার জমিন একজন বান্দা যখন করবে তখন তার মাথার মধ্যে থাকবে আমি আমার রবের জন্য ইবাদত করছি। কিন্তু এই ইবাদত করার সময় কোনো সময় জেনে অথবা নিজের অজান্তেই আমরা লোককে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য রিয়া প্রদর্শন করি, অর্থাৎ লোক দেখানো আমল করে ফেলি। আর এই আমল খুবই ভয়াবহ, যা কবুল তো হবে না, এটা অনেক সময় শিরকের পর্যায়ে চলে যায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সতর্ক করেছিলেন যে তোমরা আমল করো শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, আর তোমরা রিয়া থেকে বেঁচে থাকো। রিয়া যার অর্থ হচ্ছে লোক দেখানো বা মানুষকে তুষ্ট করার জন্য বা মানুষকে দেখানোর জন্য যে আমল, তাকে বলা হয় রিয়া। তা থেকে বাঁচার কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের সমাজে বহু মানুষকে এমন দেখা যায় যে তারা নির্দিষ্ট সময়ে ইবাদত করে, নিজের খেয়াল খুশি মতো ছেড়ে দেয়, অথবা সামাজিকভাবে দায়বদ্ধতার খাতিরে ইবাদত করে আবার ছেড়ে দেয়। এইগুলো অনেকটা রিয়া, অর্থাৎ লোক দেখানো। যদি একেবারে বাস্তব উদাহরণ দিই, যেমন রমাদান মাস আসলে আমাদের ইবাদতের গতি বেড়ে যায়। অনেকে রমাদান মাস আসলে সালাত ধরে, রমাদানের পর ছেড়ে দেয়। যদি এটা মানুষকে দেখানোর জন্য হয়, নিজের মুসলমানিত্বকে প্রমাণের জন্য হয়, তাহলে এটাও রিয়া হয়ে যাবে। রমাদানে আমল বাড়বে, এটা স্বাভাবিক, মানুষের একাগ্রতা বাড়বে, আল্লাহর প্রতি ভালোবাসা বাড়বে, অনেক বেশি হবে, এটা স্বাভাবিক। কিন্তু রমাদান পর আমার কোনো খোঁজ খবর নেই, মসজিদে আমি আসলাম না, শুধুমাত্র এলাকার মানুষকে বুঝালাম, এই ক্ষেত্রে আমার এটা রিয়া হওয়ার সুযোগ রয়েছে। অপরপক্ষে কেউ হয়তো এমন জায়গায় বিয়ে করেছে যে তার শ্বশুর বাড়ির লোক তারা ইবাদত করে, অথচ সে নিজে নামাজ পড়ে না। তো তার শ্বশুর বাড়িতে যাওয়ার পরে সে সবাইকে দেখা দেখি সালাত আদায় করতে যাচ্ছে, আবার মনে করছে যে আমি যদি বাড়িতে শুয়ে থাকি তাহলে আমার শ্বশুর বাড়ির লোক কি বলবে, গ্রামের লোক কি বলবে। এই জন্য অনেকে সালাত আদায় করতে যাচ্ছে, এটাকেও রিয়া বলা হয়। অর্থাৎ সোজা কথা যে ইবাদত হবে কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যদি আমরা কোনো লোককে দেখিয়ে ইবাদত করি, তার পরিণাম হয় ভয়ঙ্কর এবং কঠিন। এজন্য লোক দেখানো যে আমল, ইবাদত, তা থেকে সতর্ক করেছেন। আর যা হচ্ছে শিরকের সমতুল্য। শিরক একটা ভয়াবহ পাপ, যার পাপ ক্ষমা করবেন না আল্লাহ। স্বাভাবিকভাবে ক্ষমা নিতে গেলে অনেক কাঠখড়ি পোড়াতে হবে, অর্থাৎ অনেক মেহনত করতে হবে যে আমি আল্লাহর ইবাদত এর কাছে শিরক করে ফেলেছি আল্লাহর কোনো একটা সিফাতের সঙ্গে বা আমলের সঙ্গে, তাহলে আমাকে অনেক বেশি আল্লাহর দরবারে কান্নাকাটি করতে হবে, ক্ষমা চাইতে হবে, তবেই আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করতে পারে। কিন্তু আমভাবে শিরকের পাপ ক্ষমা হওয়া কিন্তু খুবই মুশকিল। তো শিরক এর সমতুল্য, মানে শিরকের সমতুল্য কেন বললাম, আর শিরকটা কি এটা আমরা জানি। তারপর একটা বাক্যে তো আমি বলবো যে লুকমান হাকিম তার সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না। ইন্না শিরকা লা যুলমুন আজিম, শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। মানে আল্লাহর জমিনে যত পাপ আছে তার মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। আর লোক দেখানো ইবাদত, আমল, এটা হচ্ছে শিরকের সমতুল্য। তার মানে শিরকের সংজ্ঞার এইটুকু যদি খেয়াল করি, মানুষ যদি মনে করে যে আমার একটু আমল কম হোক, তবু আল্লাহ তাআলার জন্য হোক, কিন্তু কাউকে দেখানোর জন্য যদি আমার আমলটা হয়, তাহলে সেটা শিরক হয়ে যাবে। আর শিরকের আমল, সমস্ত আমল আল্লাহ তাআলা বাতিল করে দিলেন। হাদিস এক এক করে দেখবো ইনশাআল্লাহ। প্রথম হাদিস হচ্ছে মাহমুদ ইবনু লাদিভ, মাহমুদ ইবনু লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাহমুদ ইবনু লাবিদ একজন সাহাবী, অচেনা সাহাবী আপনাদের কাছে হয়তোবা, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
তোমাদের ব্যাপারে আমি একটা বিষয় খুব ভয় পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সামনে রেখে বলছেন, মানে তথা আমাদেরকেও বলছেন। তিনি বলছেন যে তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে বেশি ভয় পাই, তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে বেশি ভয় পাই তা হচ্ছে শিরকে আসগার। শিরকে আসগার। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিরকে আসগার কি? সাহাবায়ে কেরাম জানেন না, জিজ্ঞাসা করলেন ক্লিয়ার করার জন্য যে শিরকে আসগার কি। তিনি বললেন যে লোক দেখানো আমল। লোক দেখানো আমল। এখানে একটু বলার আছে, বিষয় একটু বোঝানোর আছে আপনাদেরকে। এরা যদিও মুসনাদে আমাদের হাদিস 23,680 নম্বর হাদিস। তো এখানে বোঝানোর বিষয়টা এই, শিরক হচ্ছে সাধারণত দুই প্রকার। শিরক সাধারণত দুই প্রকার। এক হচ্ছে শিরকে আকবার, সবচেয়ে বড় শিরক, আর একটা শিরকে আসগার, এটা হচ্ছে ছোট শিরক। দুটোই ভয়াবহ পাপ, কিন্তু কোনো কোনো সময় মানুষ ছোট শিরক করে ফেলে, সেটা একটু একটু ক্ষমা চাইলে আল্লাহর তাআলার কাছে আল্লাহ হয়তো ক্ষমা করবেন ইনশাআল্লাহ। তো এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাহমুদ ইবনুল লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের বিষয়ে, তোমাদের ব্যাপারে যে বিষয়টা খুব ভয় করি তা হচ্ছে শিরকে আসগার, ছোট শিরক। ছোট শিরকটা কি? মানে বুঝতে পারলাম না, শিরক হয়ে বসে আছে, বুঝতে পারলাম না আমাদের আমলগুলো নষ্ট হয়ে গেছে। কয়েকটা হাদিস দেখলে বুঝতে পারবেন যে কোনো কোনো সময় আমরা বুঝতে পারি না, অথচ আমাদের আমলগুলো নষ্ট হয়ে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিরকে আসগার কি? তখন তিনি বললেন যে লোক দেখানো আমল, অর্থাৎ যে আমল মানুষকে দেখানোর জন্য করা হয়, আমার নিজের জন্য নয়। আমি আল্লাহ তাআলার গোলামির কারণে আল্লাহকে আমি রব হিসেবে মেনে নিয়েছি, তার ইবাদত আমাকে করতে হবে, তাই আমি করছি, এমনটা নয়। বরং পরিস্থিতি পরিবেশ বুঝে এলাকার মানুষকে দেখানোর জন্য, লোককে দেখানোর জন্য যদি কোনো আমল করি, তাহলে সেটা হচ্ছে শিরকে আসগার। খুব সাবধানতা অবলম্বন করতে হবে। ইবাদত যেমন করে করছি, জোহরের আগে যদি আমি চিরকাল 2 পড়ি, 2 পড়েন, সময় সময় আপনি 4 পড়েন সময় পেলে, কিন্তু আপনি অন্য কাউকে দেখানোর জন্য যদি 4 পড়া শুরু করেন, তাহলে এটাও শিরকে আসগার হয়ে যাবে। আপনি রুককে যেমন করে করছেন করেন, আপনার সাথে আল্লাহর কানেকশন সেটা, কিন্তু আপনি অন্য কাউকে দেখানোর জন্য এমনভাবে শুরু করেছেন যে আপনি কত ইমানদার, কত পরেজগার, এটা বোঝানোর জন্য চেষ্টা করছেন, তখন কিন্তু শিরকে আসগার হয়ে যাবে। আর এই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের জন্য আমি বেশি ভয় করি। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই পাপটা কিন্তু আমরা লক্ষ্য করি, দেখা যায়। পরের হাদিস, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা মসিহ দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলাম। দাজ্জাল সম্পর্কে আমরা আলোচনা করছিলাম, মসজিদে বসে বা কোথাও বসে আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলাম। সাহাবায়ে কেরাম বলছেন, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। তো এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসলেন। আমরা মসিহ দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলাম, তিনি আমাদের কাছে আসলেন। এসে তিনি বললেন যে আমি তোমাদেরকে একটা বিষয় সাবধান করছি, আমি তোমাদেরকে একটা বিষয় সাবধান করছি, আর এই বিষয়টা আমি তোমাদেরকে এখন বলবো, অর্থাৎ আমি তোমাদেরকে সাবধান হতে বলবো। সেটা কি জানো? সেটা হচ্ছে আমার কাছে তোমরা যে দাজ্জাল নিয়ে আলোচনা করছো, এই দাজ্জালের চেয়ে বেশি ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আমরা যদি একটু হাদিসগুলোকে পর্যালোচনা করি বা বুঝি, তাহলে বুঝতে পারবো। দেখেন, পৃথিবীর বুকে দাজ্জাল হচ্ছে এতটা ভয়াবহ ফিতনা যে দাজ্জাল থেকে প্রতিদিন আমরা নামাজের মধ্যে দোয়া মাসুরাই পানা চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত পানা চাইতে বলেছেন, কবরে আযাব থেকে আর দাজ্জালের ফিতনা থেকে। দাজ্জাল এত খতরনাক, 40 দিনে গোটা পৃথিবী ঘুরবে। দাজ্জাল মৃত মানুষকে জীবিত করে দেখাবে। দাজ্জাল জান্নাত এবং জাহান্নাম হাতে নিয়ে ঘুরবে। দাজ্জালের সময় হাজারো মানুষ বেঈমান হয়ে যাবে, মুসলমান। দাজ্জালের ভয়াবহ ফিতনা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা আলোচনা করছিলাম দাজ্জাল নিয়ে। আসলে তো ভয়াবহ জিনিস, আল্লাহর কাছে দোয়া করতে থাকতে হয় যে দাজ্জাল থেকে বাঁচাও, দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও।
অথচ তিনি এসে বলছেন আমি তোমাদেরকে একটা বিষয়ে আজকে বলবো যেটা আমার কাছে দাজ্জালের চেয়েও ভয়ঙ্কর মনে হয়। দাজ্জাল তো খুবই আশঙ্কাজনক, আমি জানি খুব ডেঞ্জারাস একটা বিষয়, কিন্তু তার চেয়েও আমার কাছে ভয়ঙ্কর মনে হয়, দাজ্জালের থেকেও ভয়ঙ্কর আমার কাছে মনে হয়। সাহাবায়ে কেরাম অবাক, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তা কি? দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর ফিতনা আপনি আশঙ্কা করছেন, বলেন তা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তা হচ্ছে শিরকে খফি। খফ মানে গোপন, শিরক মানে শিরক, অর্থাৎ হচ্ছে গোপন শিরক। কেমন? হাদিসের মধ্যে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করে দিয়েছি, কোনো ভাষা নাই যে আপনাকে এনে মানে কষ্ট করে জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করে দিয়েছেন। তিনি বললেন যে আমি যা ভয় করি তা হচ্ছে শিরকে খফি। তা কেমন? এটা তিনি ব্যাখ্যা করে দিলেন যে সালাতে মানুষ যখন দাঁড়ায়, সালাতে দাঁড়িয়ে সালাতকে দীর্ঘায়িত করে, সালাতকে সুন্দর করে এই উদ্দেশ্যে যে মনে হয় যে অন্য কেউ তার সালাতকে দেখছে, অন্য কেউ তার নামাজকে দেখছে। তো অন্য কেউ তার নামাজকে দেখছে, তার জন্য সে নামাজকে কি করে? খুব সুন্দর করে। এইরকম যদি কেউ করে সে ব্যক্তি শিরকে খফি করলো। ইবনু মাজার হাদিস, 204 নম্বর হাদিস। কত ভয়ঙ্কর চিন্তা করেন। তাহলে সালাত আপনি যেমন গতিতে আদায় করছেন, জোরে একটু পড়ছেন, কথার কথা, রুকু সিজদা একটু জোরে করছেন, কিন্তু একজন বড় আলেমকে দেখলেন বা কাউকে দেখলেন, চোখের তল চোখে দেখে নিয়েছেন যে উনি তো আসলো, অথবা এখন তো এত দ্রুত পড়লে আমাকে কি বলবে। খবরদার না, আপনি আল্লাহকে ভয় করেন না, আল্লাহকে তোয়াক্কা করেন না, আর আপনি একটা মানুষকে দেখে আপনার সালাতকে সুন্দর করলেন, সালাতকে দীর্ঘায়িত করলেন, এটা কেমন কথা? এইটা হচ্ছে শিরকে খফি। আর এইটা হচ্ছে দাজ্জালের চেয়েও ভয়ঙ্কর। এটা বহু জায়গায় দেখা যায়, বহু জায়গায় দেখা যায় এই শিরকে খফি। এটা হচ্ছে মানুষকে দেখানোর জন্য। আরো যদি কড়া করে বলি, দেখবেন যে আমাদের সমাজে, গোটা পৃথিবীর সমাজের এমন লোকের অভাব নেই। জুমার দিনে আমরা ঠিক টাইমে নামাজ আসি, একদম সঠিক, জুমার দিন সলাতে আমরা উপস্থিত, কিন্তু আর অন্যান্য ওয়াক্তে আসি না। সারা গোটা সপ্তাহে 6 দিন আসি না, শুধু জুমার ওয়াক্তে আসি। এইটাও লোক দেখানো আমল। কেন? পাড়ার লোক কি বলবে এই সময় না গেলে? এই সময় না গেলে কি মুসলমান থাকি নাকি? এটা কাকে দেখানোর জন্য? পাড়ার লোককে দেখানোর জন্য, বাড়ির মানুষকে দেখানোর জন্য। এটা হচ্ছে শিরক, এটা হচ্ছে শিরকে খফি না হলেও শিরকে আসগার। কেন? যে মানুষের জন্য আমি সালাত আদায় করতে যাচ্ছি, মানুষের জন্য। লোকে কি বলবে? বাবা মারা গিয়েছে, খানা দিচ্ছে এলাকার মানুষ, কেন? তবে সে যদি না দিত লোকে কি বলবে? আস্তাগফিরুল্লাহ। ইবাদত করছে লোকের জন্য। বাবার কবর জিয়ারত করতে যাচ্ছে, যে না গেলে বলবে যে বাবা মনে হয় বাবাকে সন্তান ভুলে গেছে। আস্তাগফিরুল্লাহ। এটা তার নিজের দায়িত্ব, নিজের মতো করে ভিখারি মিসকিনকে খাবার দিবে, দান খায়রাত প্রতিদিন করবে, বাবা মার জন্য কাঁদবে, যারা যে মারা গেছে তার জন্য কাঁদবে, সব ঠিক আছে, কিন্তু মানুষ দেখানোর জন্য কেন? এই যে মানুষ দেখানো আমল, এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অনেক বেশি ভয় করলেন উম্মতের ক্ষেত্রে। বললেন যে আমি এই আমলকে, এই বিষয়কে খুবই ভয় করি। অতএব সালাত যেমন করে আদায় করছেন একটু সুন্দর করেন, এ কথা সত্য, কিন্তু কাউকে দেখানোর জন্য না। ওরা আল্লাহ তাআলাকে দেখানোর জন্য, কিন্তু আমার আল্লাহ আমাকে সবসময় দেখছে, ব্যাস। 3 নম্বর হাদিস এ বিষয়ে। মাহমুদ ইবনুল লাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাহমুদ ইবনুল লাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হলেন বা কোথাও থেকে বের হলেন, বের হয়ে বললেন, হে লোক সকল শোনো, তোমরা গোপন শিরক থেকে বাঁচো, তোমরা গোপন শিরক থেকে বাঁচো। ওই যে শিরকে খফি যেটাকে বলা হয়, গোপন শিরক থেকে বাঁচো। সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গোপন শিরক বলতে এটা কি? সাহাবায়ে কেরাম বারবার জিজ্ঞাসা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কেন? এগুলো আমাদের লাইফস্টাইল, আমাদের জানতে হবে তো, কারণ চোখ বুঝলে এগুলোই কাজে লাগবে, আর এগুলো না করে যদি মারা যায় তাহলে সব শেষ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেমন তোমরা সালাত আদায় করার সময় সুন্দর করে সালাত আদায় করার চেষ্টা করো, যাতে করে মানুষ তাকিয়ে তাকিয়ে তোমাকে দেখে। একই হাদিস, মানুষ তোমাকে তাকিয়ে তাকিয়ে দেখে যে ও কত সুন্দর সালাত আদায় করছে, বা কি ইমানদার লোক, এরকম কিছু বলে, এরকম কিছু দেখে, তাহলে সেই ব্যক্তি কি করলো? শিরকে খফি করলো, গোপন শিরক করলো। ইবনে খুজাইমার হাদিস, হাদিস নাম্বার 937। তাহলে এই 3টে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে সালাত হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, সালাতকে সুন্দর করবো আল্লাহ তাআলার জন্য। যদি দ্রুত পড়ি তো তবু আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার রাস্তা আছে, কিন্তু মানুষকে দেখে দ্রুত করা যাবে না, আল্লাহর জন্য করতে হবে। সালাত সুন্দর করতে হবে আল্লাহ তাআলার জন্য। আর যাই করেন না কেন, সমস্ত ইবাদত কার জন্য হবে? একমাত্র শুধুমাত্র
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে যদি সালাত আদায় করে শিরক করতে হয়, তাহলে এর চেয়ে হতভাগা পৃথিবীতে আর কি থাকতে পারে? যে আমরা সালাত আদায় করলাম আবার শিরকও করলাম, তাহলে এর চেয়ে হতভাগা আর পৃথিবীতে কে থাকতে পারে? 1 নম্বর পয়েন্ট গেল। এটা হচ্ছে যে সালাত বা কোনো আমল লোক দেখালে এটা আল্লাহ তাআলা কাছে গৃহীত হবে না, ধরে নেন গৃহীত হবে না, কারণ এটা শিরকে আসগার আর শিরকে খফি হয়। আচ্ছা, এবার আসেন যে লোক দেখানো আমলকারীর পরিণতি কি হবে। এতক্ষণ বললাম যে এটা এটা করলে লোক দেখানো আমল হয়, কিন্তু এটার পরিণতি কি হবে? পরিণতি আমাদের জানার দরকার আছে। পরিণতি কি? দেখেন, শিরকের পরিণতি আমরা সবাই জানি, মোটামুটি বহু খুতবা শুনেছি, তারপর আমরা দেখব একটু। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলতে শুনেছি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন, একটা মারাত্মক হাদিস শুনেন, কিয়ামতের দিন আমাদের প্রভু মানে আল্লাহ তাআলা তার পায়ের নলা উন্মুক্ত করবে। কিভাবে করবে হাদিস আসেনি, এর ব্যাখ্যা আমরা চাইবো না। এখন আমি ধরেন জুব্বা পরে আছি, আমি আমার পায়ের নলাকে দেখাতে গেলে জুব্বাটাকে উঁচু করব। আল্লাহ তাআলা কি করে করবেন এটা তার নিজের বিষয়, এটা জানার প্রয়োজন নেই, বুঝেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কিয়ামতের দিন আমাদের প্রভু আমাদের আল্লাহ তাআলা তার পায়ের নলা উন্মোচন করবেন। মানে পায়ের নলা আল্লাহ তাআলা ঢাকা থাকবে কোনো কিছু দিয়ে, আল্লাহ তাআলা পায়ের নলাকে খুলে দেবেন। তো পায়ের নলা খোলার সাথে সাথে যত মুমিন উপস্থিত থাকবে সেই দিন, পুরুষ হোক মহিলা হোক, সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের নলা দেখে সেজদায় লুটিয়ে পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পা দেখে, পায়ের নলা দেখে সেজদায় লুটিয়ে পড়বে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পা দেখবে, সুবহানাল্লাহ, এতদিন আল্লাহর জন্য সেজদা করেছি, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পা আজকে দেখতে পাচ্ছি। কত সৌভাগ্য আমাদের যারা মুসলমান, যারা মুমিন, কত সৌভাগ্য। তো সবাই সিজদা, মানে দেখা মাত্রই, বলাও লাগবে না, আল্লাহ শুকরিয়া আদায়, আল্লাহ যে এত মানে মহান, এটা কিয়ামতের মাঠ বা জান্নাত না দেখলে বোঝা যাবে না, সম্ভবই না। পৃথিবী তো বোঝা যায় যদি একটু চেষ্টা করা যায়। তো সবাই সেজদায় লুটিয়ে পড়বে, কিন্তু তাদের মধ্যে একদল সেজদা করতে চাইবে সেই দিন, তারা সেজদা করতে পারবে না। কেন? তাদের পিঠ কাঠের মতো শক্ত হয়ে যাবে। সেজদা করতে গিয়ে আমি যদি সেজদা করি, তো রুকু করতে হবে, তো প্রথমে ঝুঁকতে হবে। এমন আমার পিঠে যদি কাঠের মতো একদম সোজা করে দিয়ে একটা কাঠ মেরে দেওয়া হয় পিঠে, তার ঝুঁকা যাবে না। ঠিক তেমন করে কিছু মানুষকে দেখা যাবে যে তাদের পিঠ হবে কাঠের ন্যায় শক্ত, হাদিসের ভাষাটা এমন, কাঠের ন্যায় শক্ত হয়ে যাবে, ফলে তারা সেজদা করতে পারবে না। কি করতে পারবে না? সেজদা করতে পারবে না। আর এটা সহিহ বুখারীর হাদিস 4919, 4919 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবাই মুমিন মুসলমান, নারী পুরুষ সবাই সুজুদ অর্থাৎ সেজদা করবে আল্লাহ তাআলার নলা দেখে, পায়ের নলা দেখে। কিন্তু এক শ্রেণীর মানুষ, তাদের পিঠটাকে কাঠের মতো শক্ত করে দেওয়া হবে, তারা সেদিন এত চাইলেও সেজদা করতে পারবে না। বারবার সেজদা করতে গিয়ে উল্টে পড়ে যাবে। কেন? ওর কোমর তো ভাঁজি হবে না, উল্টে পড়ে যাবে। সেদিন পরিস্থিতি ভয়াবহ হবে, আর বারবার করে সে উল্টে পড়ে যাবে। চিন্তা করেন, তাহলে এই শ্রেণীর মানুষ কারা? এই শ্রেণীর মানুষ হচ্ছে তারা দুনিয়ার বুকে যারা লোক দেখানো সেজদা করেছে, যারা প্রকৃত আল্লাহ তাআলার জন্য সেজদা করেনি। তাহলে কত সৌভাগ্য থেকে বঞ্চিত হবে ওই লোক, যেই লোক আল্লাহর নলা দেখবে পায়ের, অথচ সে সেজদা করতে পারবে না। তার চেয়ে দুর্ভাগ্যবান মানুষ পৃথিবীতে আর কে আছে? কিয়ামতের মাঠে আর কে থাকবে? এই জন্য এই বিষয়ে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুনাম অর্জন করার উদ্দেশ্যে কোনো কাজ করবে, সুনাম অর্জন করার উদ্দেশ্যে, আমি বক্তৃতা করি, আমি বক্তা, লোকে আমাকে বক্তা বলবে, আমি সালাত আদায় করি, লোকে আমাকে পাক্কা নামাজি বলবে, আমি দান খায়রাত করি, লোকে আমাকে দানবীর বলবে, আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করি, আমাকে বীর বলবে। সুনাম অর্জন করার জন্য কোনো ব্যক্তি যদি নিজেকে চেষ্টায় রত করে, চেষ্টা করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে দেখানোর জন্য নয়, ও নিজের জন্য, নিজের সুনাম খ্যাতি অর্জন করার জন্য এটা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির ত্রুটি বিচ্যুতি সমাজের বুকে প্রচার করে দেবেন।
আল্লাহ তাআলা কি করবেন? যে ব্যক্তি লোক দেখানোর জন্য করবে, ওই ব্যক্তির যত গোপন কিছু অন্যায় ত্রুটি বিচ্যুতি সব আল্লাহ গোপন একদম প্রকাশ্যে নিউজ করে দেবেন। আল্লাহ তাআলা বলে দেবেন সমাজে, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন যে যতই ও ইমানদার সাজার চেষ্টা করুক না কেন, আল্লাহ তাআলা ওর পোল খুলে দেবেন যে এই ব্যক্তি খারাপ ব্যক্তি, এই ব্যক্তি, এটা কি দিয়ে দিবে। অর্থাৎ সেই ব্যক্তি সওয়াব থেকে বঞ্চিত থাকবে কিয়ামতের মাঠে। এই ব্যক্তিকে সওয়াব দেওয়া হবে না, সেই ব্যক্তি কি করবে? সওয়াব থেকে বঞ্চিত থাকবে। তাহলে কত ভয়ঙ্কর একটা জিনিস খেয়াল করেন যে আমাদের ইবাদত হবে শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্য। আর আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যদি আমরা অন্য কারোর জন্য ইবাদত করার চেষ্টা করি, তাহলে আমাদের এই ইবাদত অন্য কোথাও আল্লাহর কাছে গৃহীত হবে না, এবং দুনিয়াতে আমাদের সমস্ত আমলকে শেষ করে দেওয়া হবে। কিয়ামতের মাঠে গিয়ে দেখা যাবে আমরা কিছুই পাবো না, কিছুই পাবো না। অর্থাৎ এটা খুবই ভয়াবহ বিষয়। এই জন্য লোক দেখানো আমল থেকে আমাদের সর্বদা কি করতে হবে? বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আদা করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লোক দেখানো আমল। লোক দেখানো আমল করলে শিরক হয়। লোক দেখানো আমলের পরিণতি জানলাম। এখন আমরা জানব যে লোক দেখানো আমলের পরিণাম হচ্ছে জাহান্নাম। আর এই হাদিস, যে হাদিসটা এখন আমি বলবো, এই হাদিসের ব্যাপারে যদি আমি কাহিনী বলতে যাই 1 ঘন্টা সময় লাগবে। মানে এত ডেঞ্জারাস এই হাদিসটা। একটু সংক্ষেপে, খালি হাদিসটা অনেক লম্বা আমি বলবো, কিন্তু একটু একটা মানে ছোট্ট একটা ঘটনা উল্লেখ করলে বুঝতে পারবেন বিষয়টা কি। আমি খুবই সংক্ষেপে বলার চেষ্টা করছি, অনেক লম্বা কিছু। একজন বিখ্যাত ব্যক্তিত্ব, মানে অত নাম বলে আপনারা বুঝবেন না বা সমস্যা হবে, মাথায় রাখতে পারবেন না। তিনি মদিনাতে আসেন। মদিনাতে আসার পরে দেখলেন যে এক জায়গায় ভিড়। মদিনাতে আসার পরে এক জায়গায় ভিড়। তো তিনি জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপারে, এরা কি হচ্ছে? তো বলছে ওটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তাকে প্রশ্ন করা হচ্ছে, তিনি উত্তর দিচ্ছেন। তখন বলছে তাই নাকি? তো বলছে জি। তো ঠিক আছে, আমি জিজ্ঞাসা করি আমি কি। তো তিনি বলছেন যে আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করব, আপনি আমাকে বলবেন? তো বলছে যে হ্যাঁ, পার্সোনাল, আলাদা, একটু সাইডে চলেন। তো বলছে চলেন। তো তাকে বলা হয়েছে যে আপনি এত হাদিস বর্ণনা করেন, শত শত হাদিস বর্ণনা করেছেন, হাজার হাজার হাদিস বর্ণনা করেছেন। তো জি। সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বসে শুনছেন, আপনি বসেছেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরকম একটা হাদিস শোনান, একটা মাত্র। যে সাহাবী এত হাদিস বর্ণনা করেছেন, তাকে বলা হচ্ছে যে আপনি একটা হাদিস আমাকে বলেন যেটা আপনি একবারে পুরো স্মরণ আছে, কোনো ভুলেননি, কোনো বাক্য। আপনি আমাকে হুবহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই বলেন আমার সামনে। তো এটা অনেক লম্বা, ইন শর্টে বলছি যে তিনি এই হাদিসটা বলতে গিয়ে, এখন যেটা বলবো, এই হাদিসটা বলতে গিয়ে 3 বার অজ্ঞান হয়ে গেছিলেন। এই হাদিসটা বলতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 3 বার অজ্ঞান হয়ে গেছিলেন। হাদিসটা এত কঠিন, 3 বার, মানে বলতে একটা অংশ বলতে গিয়ে তিনি অজ্ঞান হয়ে যাচ্ছেন। আবার তাকে পানি ছিটা দিচ্ছে মুখে, আবার উঠছে, আবার পানি ছিটা দিচ্ছে। কি ভয়ঙ্কর হাদিসকে তারা কিভাবে আমলে নিত চিন্তা করেন। হাদিসটা শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে সর্বপ্রথম ডাকা হবে একজন ব্যক্তিকে, বা যখন বিচারের জন্য সবাই রেডি হয়ে যাবে, প্রস্তুত হয়ে যাবে, সেই সবারই মধ্যে একজন ব্যক্তিকে ডাকা হবে, সে হচ্ছে শহীদ। কিয়ামতের মাঠে সর্বপ্রথম, যে মাঝে মাঝে আমার মুখ থেকে একটা কথা শুনে দেখবেন, আপনারা শুনেন যে মৌলবি দিয়ে, ইমাম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, এটা হচ্ছে সেই হাদিস। দেখেন তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে প্রথম যে ব্যক্তিকে ডাকা হবে সেই ব্যক্তি হচ্ছে শহীদ। শহীদ কে বলেন তো? যে আল্লাহর রাস্তায় জীবন দেয়। ধরেন মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু শহীদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ। শহীদরা আল্লাহ তাআলার কাছে উঠবে ওই অবস্থায়, গায়ে রক্ত, ছেঁড়া জামা, এটা নিয়ে উঠবে। কেন? শহীদদের বিশাল মর্যাদা, শহীদদেরকে জান্নাতে দিয়ে দেওয়া হবে, হিসাব নিকাশের অত দরকার হবে না।
তো এই শহীদকে প্রথম হিসাব ডাকা হবে বিচারের মাঠে, ফার্স্ট 1 নম্বর ডেকে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়া হবে। দেখেন হিসাব বিচার হচ্ছে কিয়ামতের মাঠে। আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়ার পর তাকে জিজ্ঞাসা করা হবে যে আপনাকে আমি যে যে নিয়ামত দিয়েছিলাম তা হচ্ছে এই, স্মরণ করেন। আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছিল, আপনাকে শক্তি দেওয়া হয়েছিল, আপনাকে যে নিয়ামত দিয়েছিলাম, যুদ্ধ করার ক্ষমতা দিয়েছিলাম বা শক্তি দিয়েছিলাম, সামর্থ্য দিয়েছিলাম, বল দিয়েছিলাম, আপনি কি খেয়াল করতে পারছেন? তখন সেই ব্যক্তি বলবে, শহীদ বলবে জি, সে স্মরণ করতে পারবে যে সত্যি আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছিল আল্লাহর কাজ করার জন্য। তখন আল্লাহ তাআলা তাকে বলবেন এটা আপনি কোন রাস্তায় ব্যয় করেছেন? আপনাকে সামর্থ্য দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, যোগ্যতা দিয়েছিলাম, এটা আপনি কোন রাস্তায় ব্যয় করেছিলেন? এই নিয়ামতটা অনুযায়ী আপনি কি আমল করেছেন? তখন সেই ব্যক্তি বলবে যে আল্লাহ, আমি পৃথিবীতে যুদ্ধ করেছি শুধু তোমার জন্য, তোমার কালেমার পতাকাকে উঁচু করার জন্য, তোমার দ্বীন ইসলামকে উঁচু করার জন্য, তোমার দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য আমি যুদ্ধ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে তুমি মিথ্যা কথা বলছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলবেন? তুমি মিথ্যা কথা বলছো। চিন্তা করেন, আল্লাহর সামনে দাঁড়িয়ে তার নিয়ামতকে স্মরণ করে দেওয়ার পর তাকে বলা হবে তুমি কি করেছো। আল্লাহর সামনে দাঁড়িয়ে সে বলছে যে তুমি যা বলেছিলে আমি তাই করেছি, আমি যুদ্ধ করেছি তোমার জন্য, আমি দিনের জন্য যুদ্ধ করেছি, আমি আমার পরিবারের মায়া করিনি, আমি আমার দেহের মায়া করিনি, আমি পৃথিবীর মায়া করিনি, তোমার দিনকে বুলন্দ করার জন্য আমি যুদ্ধ করেছি। আল্লাহ আল্লাহ তাআলা তাকে দাঁড়িয়ে বলবে যে তুমি মিথ্যাবাদী, মিথ্যা কথা বলছো। তুমি কেন করেছো জানো? তুমি করেছো যাতে করে মানুষ তোমাকে বলে বীর, মানুষ তোমাকে বলে বাহাদুর, খুব বিশাল বড় যোদ্ধা ছিল, বিশাল বড় নাম করা, 10 গ্রাম চিনত, 10 দেশ চিনত, তোমাকে এই কথা বলা হয়েছিল, অতএব তুমি এই কারণে এই কাজ করেছো। এই কথা বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবে, তাকে নিয়ে যাও, উপর করে টেনে তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। এবার বলে, এগুলো তো এগুলো হাদিস। এখন আপনাকে আমাকে যদি আল্লাহ তাআলা বলে যে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম, তুমি আমার জন্য কি করেছো? সুদকে ছাড়তে পারোনি, স্ত্রীকে পর্দা করাতে পারোনি, খারাপ কাজের সাথে যুক্ত এখনো তুমি, কি বলেন? আমাদের উত্তর দেওয়ার কি রাস্তা আছে? জাহান্নাম কিছু মনে হয় না আমাদের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এমনি তো অজ্ঞান হয়নি হাদিসটা শুনে। যে শহীদ, যে নিজে আল্লাহর সামনেও বলছে তর্ক করে যে আমি তো তোমার জন্য লড়েছি, আশ্চর্য। আল্লাহ তাআলা বলছে তুমি মিথ্যা কথা বলছো। তা আল্লাহ তো সব জানে, অন্তরের মালিক তো তিনি। আমার কাছে টাকা আছে, আমি যাকাত দিই না, এটা আল্লাহ জানে না? গ্রামের লোককে আমি বুঝিয়েছি যে আমার কাছে টাকা নাই, আমার সামর্থ্য আছে, আমি পারলে একটু কষ্ট হবে, রোজা করতে পারবো, রোজার আগে আমি অসুস্থ হয়ে যাই, এদিকে আল্লাহ জানে না? আল্লাহ তাআলার সামনে আমি, আল্লাহ তাআলা যখন দাঁড় হবো, তখন আল্লাহ তাআলা বলবে যে তোমার ওই বছর রোজা করোনি কেন? তোমার তো সামর্থ্য ছিল। আমরা না, আল্লাহ সামর্থ্য ছিল না। আল্লাহ দেখিয়ে দেবে আমার সামর্থ্য ছিল, আল্লাহ দেখিয়ে দেবে আমার জাকাতের টাকা হয়েছিল, আল্লাহ দেখিয়ে দেবে আমি ওষুধ, আমি 20 মণ হয়েছে, থাক, কাউকে বলবো না, এতটুকু গম, এতটুকু চাল, ওষুধ দেওয়া যায় নাকি? থাক না, আল্লাহ তাআলা সব জানে, আল্লাহ তো জানে সব কিছু। তাহলে এই যে পরিস্থিতি চিন্তা করেন, কত বড় ভয়ঙ্কর হাদিস, যেখানে বলা হলো যে তুমি, আমি বীর, আমি অমক ইত্যাদিকে জাহির করার জন্য তুমি করেছো। তাকে শুধু জাহান্নামে দেওয়া হলো না, উপর করে টানতে টানতে অপমান করে লজ্জাজনক পরিস্থিতিতে তাকে একবার জাহান্নামে ফেলে দেওয়া হলো। 1 নম্বর। 2 নম্বর, অতঃপর ওই ব্যক্তিকে বিচারের মাঠে উপস্থিত করা হবে। কোন ব্যক্তি? যে ব্যক্তি নিজে ইলম শিক্ষা করেছে, যে ইলম শিক্ষা করেছে, হুজুর আলেম, ইলম শিক্ষা করেছে, অপরকে শিক্ষা দিয়েছে, নিজে কোরআন পড়েছেও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তাকে দাঁড় করানো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবে আমি তোমাকে একটা ভালো ব্রেন দিয়েছিলাম, আমি তোমাকে কোরআন শিখার ক্ষমতা দিয়েছিলাম, আমি তোমাকে অগাধ পাণ্ডিত্য দিয়েছিলাম, আমি তোমাকে মদিনা ইউনিভার্সিটিতে পড়ার অধিকার দিয়েছিলাম, ইত্যাদি ইত্যাদি কথার কথা। তুমি অনেক বড় আলেম, তুমি মাদ্রাসায় পড়েছিলা, দিনের জ্ঞান তোমার কাছে ছিল, বলো তুমি এটা কি করেছো? নিয়ামত কি তুমি পেয়েছিলা? সে বলবে জি অবশ্যই পেয়েছিলাম আল্লাহ, তুমি সত্যি আমাকে ভালো করেছিলাম, আমি কোরআন তেলাওয়াত করতাম, আমি দিন শিক্ষা দিতাম, এগুলো সবার দ্বারা হয় না তো। তা আল্লাহ তাআলার এই নিয়ামত তুমি কি পেয়েছিলা? বলবে জি 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 আমি পেয়েছিলাম, অস্বীকার করার কিচ্ছু নাই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবে বলো কি কাজে ব্যয় করেছো? তখন সে ব্যক্তি বলবে যে বিশ্বাস করো আল্লাহ, এইগুলো শুধুমাত্র আমি
দিনকে বুলন্দ করার জন্য, দিনের জন্য, শুধুমাত্র তোমার খাতিরে এগুলো আমি করেছি, শুধুমাত্র তোমার খাতিরে করেছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, না তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যা কথা বলছো, তুমি তার জন্য করেছো যে এলাকার মানুষ তোমাকে বড় বক্তা বলুক, বড় মৌলবি সাহেব বলুক, বড় আলেম বলুক, বড় দিনওয়ালা আল্লাহওয়ালা লোক বলুক, এই কারণে তুমি এই কাজ করেছিলা। অতএব তাকে উপর করে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। হাদিস কত ভয়ঙ্কর, চিন্তা করেন। অতঃপর 3 নম্বর ব্যক্তিকে ডাকা হবে, 3 নম্বর ব্যক্তিকে ডাকা হবে বিচারের মাঠে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা তাকে বলবেন, আমি তোমাকে অনেক সম্পদ দিয়েছিলাম, অনেক টাকা পয়সা দিয়েছিলাম, বিপুল অর্থ দান করেছিলাম, প্রচুর টাকা। দেখেন, যারা টাকা আছে আর যাদের টাকা নাই, যারা টাকা নয় তারা মনে করে যে ওই লোকের এত টাকা আর আল্লাহ আমাকে টাকা দেয়নি। আপনারা যারা টাকা আমরা পাইনি, যাদেরকে অনেক টাকা আল্লাহ দেয়নি, তারা যে কত সৌভাগ্যের অধিকারী কিয়ামতের মাঠ ছাড়া কাউকে বোঝানো সম্ভব না। আপাত দৃষ্টিতে মনে হতে পারে টাকা না থাকলে চলে নাকি? আসলে টাকা কম মানে আপনি বেঁচে গেলেন, অনেক হিসাব কম, প্রচুর হিসাব কম। জাকাতের হিসাব নাই, আপনার হজের হিসাব নাই, এমনি নানান কিছুর হিসাব নাই, টাকা কম মানে বেঁচে গেলেন। এখন আল্লাহ তাআলা তাকে বলবেন, তোমাকে অনেক টাকা দিয়েছিলাম, বলো এই টাকাগুলো কি করেছিলাম, স্মরণ করতে পারছো? তো সেই ব্যক্তি বলবে, জি আমাকে তো অনেক টাকা দিয়েছিলাম মাবুদ, প্রচুর টাকা দিয়েছিলাম। তো কি করেছো? তো বলছে যে আমি এগুলোকে তোমার রাস্তায় ব্যয় করেছি। কি বলবে? তোমার রাস্তায় ব্যয়। দেখেন, মানুষকে আল্লাহ তাআলা, আমি দুজনের উদাহরণ দিব, নাম নিব না, এগুলো রেকর্ড হয় যেহেতু। একটা ছেলে নর্মাল একটা কাজ করে, হয়তো তার মাস গেলে 40,000 50,000 ইনকাম, এরকম ইনকাম আছে, বা 60,000 ইনকাম আছে। সেই ছেলেটা রিসেন্ট 2 বার উমরা করে আসলো। আমি এক এলাকার দুজনের কথা বলছি। আর একজন ব্যক্তির সাথে আমি কথা বলছি বসে, সেই ব্যক্তির এক মাসে হয়তো কোনো মাস এমন যায় 10 লাখ 20 লাখ টাকা টার্ন ওভার হয়, বছরে কয়েক কোটি টাকার টার্ন ওভার হয়, এত বড় ব্যবসা। তা আমি তাকে বলছি, সে অনেক বড় মানুষ, আমি তাকে বলছি যে আপনারা এত নির্লজ্জ কেন, আপনারা তো বেহায়া কেন? আপনাদের মনে হয়? আমি নিজের সামনে বলছি, খুব ভালোবাসা আমাকে, খুবই কলিজাতে ভালোবাসা আমাকে। তাই ওকে আমি বলছি যে আপনাদের লজ্জা লাগে না যে এখন আপনি উমরা করতে পারেননি, হজ করতে পারেননি? আপনি এখন মারা গেলে তো আপনার ভাগ্যে খারাপ আছে। বলছে, ভাই এবছর আমি নিয়াত করেছি যে আমি উমরা করবো, সামনের বছর আমাদের পরিবারকে নিয়ে, ও বলছে আমার পরিবারকে নিয়ে আমি হজে যাবো। আমার বললাম যে সামনের বছর যদি না বাঁচেন, দেখেন এই যে টাকা থাকলো বিপদ, তাহলে এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে নিয়ামতের কথা স্মরণ করে দেবে। তোমাকে টাকা দিয়েছিলাম, তো জি দিয়েছিলেন, বলো কি করেছো? বলবে, আল্লাহর কসম করে বলছি তোমার রাস্তায় সব খরচ করেছি, দিন ইসলামের জন্য খরচ করেছি, মসজিদে দান করেছি, গোরস্থানে দান করেছি, তারপরে হচ্ছে যখন কোনো মাদ্রাসা চাইতে হেঁচে শহীদ মাদ্রাসা তাকে দিয়েছি। অর্থাৎ আমি আমার টাকা অনেকটাই আমি ওই খাতে খরচ করেছি যে খাতটা তোমার ছিল, আল্লাহর ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যাবাদী। কেন? তুমি যা দান করেছো এই জন্য দান করেছো যে এলাকার মানুষ তোমাকে কি বলে? বাহাদুর, দানবীর। বাহাদুর নয়, দানবীর। জানো ওই এলাকায় একটা লোক আছে, খুব দান করে, খুব দানের হাত। এই কথাটা শোনার জন্য তুমি দান করেছিলা। তাকেও উপর করে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে অপমান করে। এবার একটু ভাবেন তো পরিস্থিতি কি। সহিহ মুসলিমের হাদিস নম্বর বলছি, মনে রাখবেন, 1905 নম্বর হাদিস। এটা আমি খুব বলি হাদিসটা, যে মৌলবীদেরকে মানে অনেক মৌলবীদেরকে ডেকে এরকম করে জাহান্নামে ফেলে দেওয়া হবে। তাহলে চিন্তা করেন একবার, যে লোক দেখানো আমল, মানুষকে দেখানোর আমল কত ভয়াবহ, কত কঠিন হতে পারে, যার ফলে আজকে একটা মানুষকে জাহান্নামে যেতে হতে পারে। দান সম্পদ দান করার ফলেও, ইবাদত করার ফলেও, শুধুমাত্র তার মধ্যে যদি কি থাকে? লোক দেখানো বা রিয়া, এটা থাকে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পুরো লোক দেখানো বা রিয়া প্রদর্শন থেকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আমরা যেন সঠিকভাবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমল করতে পারি, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আদা করে, আল্লাহুম্মা আমিন। আমরা ওই কবরের তলে যারা শাহিত আল্লাহ, তারা যদি ক্ষমার যোগ্য হয়, তাকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন।